একদিন আমি এই সিংহাসনে বসে ধর্ম অধর্মের বিচার করেছিল, আজ আমি বিচার করব আমারই পুত্র আপন দুলালের বিচার করব। পিতা পিতা পিতা। জানো পিতা, একটি স্বীকারণা করতে পারিনি মা, তুমি জানো? পিতা, পিতা, বাবু কি হলো মা? পিতা, আমরা আমরা এমন কি অন্যায় করেছি পিতা? কেন আমাদের প্রতি রূঢ় দৃষ্টি? কেন কেন আমাদের কেমনি ভাবে আঘাত করছো পিতা? একটিবার বলো না, আমরা এমন কি অপরাধ করেছি? বলো না গো মা, আমি আমি এমন কি অপরাধ করেছি মা? আমি এমন কি অপরাধ করেছি? বলো পিতা, বলো। ও কি অপরাধ করেছি পিতা? আমরা দুনিবারে পিতা, মা, মা গো, বলো না মা। ওগো, কি কারণে এই মিথ্যাচর পিতা আমাদের উপরে গো, আমাদের উপরে। শিশুকালে পাগের পিতা দুতলা ভায়া। ওই ওগো, আজি কেন মাঝে নিতা আছে চাউনিয়া গো, আছে চাউনিয়া। আপন মাকে মারা গিয়ে তুইলা লইল কোলে। ও ভাই রে, আমি মাতাকে মারা গিয়ে তোরা রাতি পারে বুকে গো, রাতি পারে বুকে। রানী, হ্যাঁ আমি বিচার করব, কিন্তু বিচার করার পূর্বে আমি সেনাপতি মীর কাসিমকে ডেকে তাকে দুটো কথা জিজ্ঞেস করি। এই কে আছিস? সেনাপতি মীর কাসিমকে দরবারে পাঠিয়ে দে। কাকামণি, কাকামণি। আপনি অগ্রবর্তী ধারণ করে সিংহাসনে উপবেশন করে আছেন। ছোট রানী আপনার পাশে দাঁড়িয়ে আর মন্ত্রী জন বাহাদুর পায়চারি করছে। বলুন বলুন মহারাজ, আপন দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য তাদের মীর কাসিম! তার আগে আমি তোমার কাছে জানতে চাই, আপন দুলালকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কেন তুলে দিয়েছিলাম? মহারাজ, মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি যেন তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলি। মীর কাসিম!
ওদেরকে তুমি এমন মানুষ যার জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গিয়েছে। এটি বলছি মহারাজ, আপন দুলাল এমন কি অপরাধ করেছে তার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে? তাহলে শুনো মীর কাসেম, এই কুলাঙ্গার আপনার দুলাল শিকারের ছলনা করে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। আপনি আমাকে হাসাবেন মহারাজ? সন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো বেশ আনন্দের কথা। কিন্তু এত অপরাধের কি কিছু নয় মহারাজ। সে কথা তো আমিও জানি, কিন্তু ওরা দুজন মায়ের মন্দিরে মায়ের দাবি নিয়ে প্রবেশ করেনি। মায়ের মন্দিরে প্রবেশ করেনি, না, তাহলে কিসের দাবি নিয়ে প্রবেশ করেছিল? তাহলে আপনি শুনুন, ওরা আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে কি চেয়েছিল? চেয়েছিল প্রেমের। ছোট রানী যে কথাটি বলেছে তা কখনো সত্যি হতে পারে না। তা যদি সত্যি হতো তাহলে সাগর শুকিয়ে যেত, বৃক্ষের পাতা চলে যেত। ছোট রানী যা বলেছে তা কখনো সত্যি হতে পারে না, যে সম্পূর্ণ মিথ্যে। আমার মন বলছে এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে মহারাজ। এর এমন কি প্রমাণ আছে যে আপন দুলাল তার মায়ের কাছে চেয়েছিল? হ্যাঁ, তার প্রমাণ আছে। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, ছোট রানী আমি দেখতে চাই এর কি প্রমাণ আপনার কাছে আছে। আপনার দুলাল ওরা যখন মায়ের মন্দিরে প্রবেশ করে আর তখনই আমি চিৎকার করে বলছি, তখন এই আপনার দুলাল ওরা পালিয়ে যাবার চেষ্টা করছিল, আর তখনই আমি এই চাদরখানা একই আপন, আমি যে কিছু বুঝতে পারছি না। বল বল আপন, এই চাদর কি করে এলো? বেশ, আপন যখন নীরব নিস্তব্ধ তখন আমি বুঝতে পেরেছি এই চাদরের মধ্যে এমন কোন গোপন রহস্য লুকিয়ে আছে। দেখি, এই চাদর আমার হাতে আসার সাথে সাথে আমার হাত দুটি থর থর করে কাঁপছে কেন? আমার মন বলছে আমার পায়ের তলা থেকে সমস্ত মাটি সরে যাচ্ছে। এখনই মনে হচ্ছে পৃথিবীতে একটা মহাপ্রলয়ের সৃষ্টি হবে। এই চাদরে এমন কোন গোপন রহস্য লুকিয়েছে যার মূল নায়ক হচ্ছে বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর, আর যার নায়িকা হচ্ছে স্বয়ং চন্দ্রা দেবী। মহারাজ, একথা আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি মুসলিম মীর কাসেম কখনো বিশ্বাস মহারাজ, এর বিচার করুন, এর বিচার করুন। হ্যাঁ রানী, হ্যাঁ আমি এর বিচার করব। তবে বিচার করবার পূর্বে আমি মাস্টারকে দরবারে আসার জন্য অনুরোধ করছি। বহুদিন হলো আপনার দুলালকে আমি শিক্ষা থেকে অবসর দিয়েছিলাম ওদের ছোট মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আজ অনেক দিন পরে রাজ দরবারে মাস্টার মাস্টার বলে মহারাজ আমাকে স্মরণ করেছে। তবে কি আমি মনে করব আমার স্নেহের আনন্দ দুলালের কোনো অমঙ্গল করেছে? মহারাজের তরফ মহারাজ, আপনি একটা কাষ্ঠের পুতুলের ন্যায় সিংহাসনে বসে রয়েছেন, আপনার পাশে রয়েছে আপনার ছোট রানী, আর এই মন্ত্রী জং বাহাদুর খিলখিল করে হাঁটছে। আমার স্নেহের বন্ধুর চোখে পানি, সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার স্নেহের আপনার দুলাল লণ্ডিত কেন মহারাজ? তার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাই, আপন দুলালকে তোমার হাতে তুলে দিয়েছিল কেন? কেন তুলে দিয়েছিল? মহারাজ, আপনার দুলালের মায়ের মৃত্যুর পরে আমার বন্ধু মীর কাসেম আপনার দুলালকে আমার কাছে নিয়ে গিয়েছিল ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ রূপে গড়ে তুলতে।
যে শিক্ষার কারণে আমার উচ্চমাতা নিচু হয়ে গিয়েছে। না গো মহারাজ, আমি শিক্ষা গুরু মাস্টারে যেমনি ভাবে হাজারো সন্তানকে কলম ধরিয়ে শিক্ষা দেই, ঠিক তেমনি ভাবে আপনার দুটি সন্তান আপনার দুলালকে আমি শিক্ষা অর্জন করিয়েছি। এমন কোন শিক্ষা আমি আপনার দুলালকে দেইনি যার কারণে আপনার উচ্চ মাথাটা নিচু হয়ে যেতে পারে। ও মহারাজ, একটিবার বলুন আপনার দুলালের কি অন্যায়? তাহলে শোনো মাস্টার, এই কুলাঙ্গার আপনার দুলাল শিকারের ছলনা করে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছে। চমৎকার চমৎকার কথা আপনি বলেছেন। সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করবে, তাকে অপরাধীর কি আছে মহারাজ? সে কথা আমিও জানি, কিন্তু ওরা তো মায়ের দাবি নিয়ে মন্দিরে প্রবেশ করেনি। কিসের দাবি নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে? ওরা আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। না গো ছোট রানী, শুনিনি কবু মানুষের মুখে, দেখিনি কবু নিচ্ছি নয়নে। আপনার এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আকাশটা বজ্রপাত হয়ে আমার মাথার উপর ভেঙে পড়ছে। পাহাড়গুলো সমতল হয়ে নদীর জলগুলো শুকিয়ে যাচ্ছে। আপনার এই কথাটি বিশ্বাস করতে পারে আকাশে বাতাসে ৩০ কোটি দেবী, কিন্তু আমি শিক্ষা গুরু কখনো বিশ্বাস করতে পারিনি সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রেমের নিধন। আমি 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 দেখতে চাই এগুলো প্রমাণ আছে কিনা। হ্যাঁ, তার প্রমাণ আছে। এই দেখো তার প্রমাণ। মহারাজ, সেদিন আপনি মাকে মন্দিরে প্রবেশ করেছিলেন, সেদিন আপনার দুলালকে আপনার সাক্ষাতে আনার জন্য আমার এই বন্ধুটির কাছে আমার কাছে গিয়েছিল। সেদিন এই শিক্ষা গুরুর কাছে কিছুই ছিল না স্নেহের আপনার দুলালকে দেওয়ার জন্য। সেদিন আমার শিক্ষা গুরুর পবিত্র এই চাদরটি দিয়ে আমি আপনকে আশীর্বাদ করেছিলাম। হতে পারে এটি আপনের গায়ের চাদর, কিন্তু আমার মন বলছে যে নাটক আজ আপনারা তৈরি করেছেন, এই নাটকের প্রধান নায়ক মন্ত্রী জংবাহাদুর এবং নায়িকা আপনি চন্দ্রা দেবী হয়ে এই চাদরের মধ্যে এমন কোনো গুপ্ত রহস্য লুকিয়ে দিয়েছেন যার মহারাজ, এর বিচার চাই আমি, এর বিচার চাই মহারাজ। মহারাজ, কিভাবে আপনি ওদের মুখের দিকে তাকিয়ে দেখুন, ওই আকাশের চন্দ্র সূর্যের কলঙ্ক আছে, কিন্তু স্নেহের আপনার দুলালের কোনো কলঙ্ক নেই মহারাজ, কোনো কলঙ্ক নেই। মহারাজ, এর বিচার চাই আমি মহারাজ, এর বিচার চাই আমি মহারাজ। বিচার করুন, আপনি বিচার করুন। হ্যাঁ রানী, হ্যাঁ আমি বিচার করব, কিন্তু বিচার করার পূর্বে আমি মন্ত্রী জংবাহাদুরকে দিয়ে কি কথা বলতে চাই। মন্ত্রী জংবাহাদুর মহারাজ, আপন দুলাল যে অপরাধ করেছে এতে তোমার কিছু বলার আছে? মহারাজ, আপনি তো জানেন মহারাজ, আমি সদায় সর্বদাই আমি পূজা মন্দিরে পড়ে থাকি। এই ক্ষণিকটার সময় জীবিকা নির্বাহনের জন্য রাজকাজকে আসতে বলেছিলাম তো মহারাজ, আপন দুলাল যুবক রানী বলছে যৌবন যেগুলো আপন দুলাল যৌবনের উন্মাদনায় কাজ করতে পারে, তাই বলেছিলাম যে মহারাজ ওদের মানে ওদেরকে আমি এইভাবে মতো ক্ষমা করে দিই মহারাজ। মন্ত্রী জংবাহাদুর,
চমৎকার অভিনয় আপনি করেছেন। আমার মন বলছে আজ আপনি এখানে দাঁড়িয়ে যে অভিনয় করেছেন, এই ধর্মপুর রাজ্যের প্রখ্যাত অভিনেতারাও আপনার কাছে হার মানবে। তাই তো ভাবছি এই মুহূর্তে আপনাকে কি পুরস্কার দেওয়া যায়, আপনাকে কি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি গলায় দিয়ে বুকে টেনে নিব, নাকি চোখ তোর মালা বলিয়ে দরবার থেকে তাড়িয়ে দেবে? মহারাজ, নাট্যশালা নয়, এটা হচ্ছে রাজা দ্রৌপদীর রাজদরবার। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করুন। মাতৃহারা দুটি এতিম সন্তান আপন দুলালের এই অবস্থা দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। মহারাজ, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। না 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 না, ওদেরকে আমি ক্ষমা করব না। পিতা, যে অপরাধ তোমরা করেছো তার বিচার তোমাদের পেতে হবে। দয়া করুন পিতা। আর তোমাদেরকে দিলাম মুক্তি! আর